আল্লাহ নবী সিজদার মধ্যে গিয়ে কান্না করে দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হাসরের ময়দানে আমার হিসাব সহজ করবেন, আমার হিসাব আপনি সহজ করবেন, হিসাব কঠিন করবেন না। কে দোয়া করে? আল্লাহ নবী, যার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা যাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই, পয়গম্বরদের আল্লাহ তাআলা মাসুম করে বানাইছে, গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দান করেন নাই। মাসুম পয়গম্বর আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর নবী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি আল্লাহর কাছে হিসাব সহজের দোয়া কেন করেন? আমার দয়ার নবী বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা যদি দয়া না করে, রহম না করেন, জান্নাতে যাওয়া কঠিন। এ কারণে আমি হিসাব সহজের দোয়া করি। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বনি ইসরায়েল এক যুবকের ওয়াকে আল্লাহ রসুল শোনায় দেয়, ও আয়েশা, ওই যে বনি ইসরায়েল এক যুবক ছিল, লোকালয় থাকে না, দ্বীপের মধ্যে চলে গেছে আল্লাহর গোলামি করার জন্য, যেখানে কেউ নাই, শুধু একা একা আল্লাহকে ডাকবে, আল্লাহর কদমে সেজদা দিবে। 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে। 500 বছর গোলামি করার পর আল্লাহ রসুল বলেন তার ইন্তকাল হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, এই আমার গোলাম, 500 বছর ইবাদত করে আসছ, যা যা জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে চলে যা। আবেদ বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করে আসছি, বিনা হিসাব জান্নাতে যাইতে চায় না, তুমি আমার হিসাব লও, হিসাব দিয়া আমি তোমার জান্নাতের মালিকানায় পৌঁছব। হিসাব লও। ওনার ধান্দা হলো যে 500 বছর ইবাদত করার পরেও কি জান্নাত ঠেকায় নাকি কেউ? আমার জান্নাত কে ঠেকাবে? আমি তো 500 বছর বেরিয়ে ইবাদত শুধু আল্লাহকে পাইবার জন্য, আল্লাহকে রিজা, আল্লাহর রিজামন্দি অর্জন করার জন্য আল্লাহর গোলামি করছি। আল্লাহ হিসাব লও আমার। আল্লাহ বলবে না, জান্নাতে যা। রসুল বলেন সে জান্নাতে যাবে না, হিসাব দিতে চায়। আল্লাহ পাক তাকে একটু জাহান্নামের একটু বাতাস তার গায়ে লাগায় দিবে, তার কলিজা শুকে যাবে, চৌচির হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে, ফেরেশতা পানি লইয়া দাঁড়ায় থাকবে। আল্লাহর বান্দা আবেদ বলবে, পানি দাও, পানি খাওয়াও। ফেরেশতা বলবে, দুনিয়া নাই, ফিরি ফিরি পানির ব্যবস্থা নাই। আবেদ বলবে, কিসের মাধ্যমে তুমি আমারে পানি খাওয়াইবা, কিসের বিনিময়ে পানি খাওয়াইবা? ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এক গ্লাস পানি যদি তুমি খাইতে